নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজি কর মেডিকেল কলেজের সেই ভয়াবহ ঘটনা, চিকিৎসক কন্যাকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় যে নামগুলো আসছিল তার মধ্যে অন্যতম বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। তার নামটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী ভোলেনি। সেই বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষদের তাদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের একজন মাথা বিরূপাক্ষ বিশ্বাস, বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক। সেই জুনিয়র চিকিৎসক গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের একজন মাথা ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস। বিরূপাক্ষ বিশ্বাস ওই আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে তার প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ আছে বলে সেই সময় থেকেই তার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল এবং তার শাস্তির দাবি করছিল। রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করেছিল। সেই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার সব থেকে কঠিনতম সাজা তাকে দেওয়া হলো। তাকে বহিষ্কার করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই কঠিন সাজা তাকে দেওয়া হলো, তাকে বহিষ্কার করা হলো। অর্থাৎ তার আগামী দিনে রাজ্য সরকারের কোথাও সে আর চাকরি পাওয়ার জায়গায় থাকলো না। রাজ্য সরকার এই জুনিয়র চিকিৎসক তার বাকি সারাটা জীবন তাকে রাজ্য সরকারের কোথাও সে কোনো ভারতবর্ষের কোথাও কোনো রাজ্য সরকারি দপ্তর, রাজ্য সরকারের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে সে আর চিকিৎসা করতে পারবে না। তাকে প্রাইভেট চিকিৎসা করেই তার জীবন কাটাতে হবে। যদি শেষ পর্যন্ত তার লাইসেন্স না বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর তার ডাক্তারি করার পেশাটাই তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পেশা, মুদিখানা বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যে তাকে ঢুকে যেতে হবে শেষ পর্যন্ত। যদি তার লাইসেন্স আবার বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আপাতত তার চাকরি জীবনের ইতি ঘটল। অর্থাৎ সরকারি কোনো হাসপাতালে, মেডিকেল কলেজে সে সারা জীবনের জন্য আর চাকরি করতে পারবে না। এই রকম একটা জঘন্য অপরাধের সঙ্গে সে যুক্ত হয়েছিল এই বিরূপাক্ষ বিশ্বাসরা। সন্দীপ ঘোষেদের তো চরমতম শাস্তি হবে। তার সঙ্গে এই বিরূপাক্ষ বিশ্বাসদেরকে নিয়ে যে সিন্ডিকেট রাজ মমতা ব্যানার্জি গড়ে তুলেছিল, এই সিন্ডিকেট রাজকে ধ্বংস করতে গেলে এই রকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে দৃষ্টান্তমূলক শাস্তি রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজকে ঘোষণা করল এবং তার সঙ্গে সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাসের সারা জীবনের মতো সরকারি হাসপাতালে বা মেডিকেল কলেজে চাকরি করার ইতি ঘটল। এবার যদি আদালতের রায়ে এ দোষী সাব্যস্ত হয়, এর লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলে সারা জীবনের জন্য চিকিৎসক হিসেবে তার যে পরিচয়, সেই পরিচয়টাও তার চলে যাবে। এখন আমাদের নজর থাকবে বিরূপাক্ষ বিশ্বাসদের বিরুদ্ধে আর কি কড়া শাস্তি দেয় আদালতই, বা শেষ পর্যন্ত এদের বিরুদ্ধে কি রায় দেয়। আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নমস্কার।